গার্মেন্টসে যায় বেতন পায় অর্ধেকই তো ডাক্তার পড়াশোনা করে যায়। একটা মানুষের হাতে পায়ে ঘা হয়ে গেছে পচা পানির দ্বারা। আকাশে কালো মেঘ, মাটিতে থই থই জল, রাস্তা নয় যেন কালো নোংরা পানির নদী। এই পানিবন্দী জনপদে প্রতিদিনই হাঁটছে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে। এটাই সাভারের রাজ ফুলবাড়িয়ার বাস্তবতা। ঢাকার অদূরে সাভারের তেঁতুলছড়া ইউনিয়নের রাজ ফুলবাড়িয়া। বছরের পর বছর সংস্কারহীন রাস্তা আর অপরিকল্পিত ড্রেনেজে চরম দুর্ভোগে কয়েক লাখ মানুষ। প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করছে স্কুল কলেজের শিক্ষার্থী, গার্মেন্টস কর্মী, রোগী ও বয়স্করা। মাদ্রাসার ছাত্ররা, স্কুল কলেজের ছাত্ররা, এরপরে গার্মেন্টসের শ্রমিক যারা আছে তাদের সকলের জন্য কষ্ট। আমাদের জন্য দুর্ভোগ প্রতিনিয়তই। প্রত্যেক শুক্রবারে রাস্তা ডুবে যায়, প্রতিদিন সকালে রাস্তা ডুবে। ইভেন এই 5-6 দিন ধরে এমন অবস্থা শুরু হয়েছে, এদিক দিয়ে রাস্তা কোন জায়গায় বালি ফালায় ভরাট করে দিছে, যার জন্য পানি বাড়ি ঘর ডুবে যাইতেছে। অনেক মানুষ এই খালি বিল্ডিং এর 3 তলা 4 তলা ঘর বাড়ি ছাড়িয়া ওরা খাওয়া দাওয়া বন্ধ করে বসবাস করতেছে। খুব দুর্ভোগে আছে, কেউ দেখার মতো একজন নাই। যদি কারো কোনো সহৃদয়বান ব্যক্তি থাকে তে রাস্তার প্রতি যাতে একটু উদ্যোগ নেয়। পানিতে বন্দী শুধু মানুষ এমনই নয়, বন্ধ হয়ে গেছে কলকারখানাও। রাস্তার পাশে থাকা অসংখ্য কলকারখানা যেন তলিয়ে যাচ্ছে পানির নিচে। বন্ধ রাখতে হচ্ছে উৎপাদন। এছাড়া রাস্তার পাশের এসব কলকারখানার বজ্র পানিতে মিশে যাওয়ায় পানি দূষণের মাত্রা চরমে, যা থেকে সৃষ্টি হচ্ছে চর্মরোগ সহ নানা ধরনের অসুখ। শরীরে ঘা হয়ে যায়, গার্মেন্টসে যায় বেতন পায় অর্ধেকই তো ডাক্তার পড়াশোনা করে যায়। এই যে পায়ে চুলকানি হয়, ঠান্ডা, জ্বর আসে, যাইতে পারি না অফিসে, অ্যাবসেন্ট করে 4-5 দিন অ্যাবসেন্ট করা হয়। অ্যাবসেন্ট করার পরে বেতন কম পাই, বাড়িওয়ালা যদি রুম ভাড়া 1-2 হাজার কম দিই, এই চিল্লাচিল্লি লেগে যায়। অফিসে যাতায়াতের সমস্যা, ছেলেমেয়েরা স্কুল যেতে পারতেছে না। আমাদের যে দোকানপাট আছে, দোকানপাটগুলো পানি উঠতেছে, ব্যবসা বাণিজ্য ভালো নাই, ভাড়া দিতে আমাদের কষ্ট হয়, বাইরেওয়ালা ভাড়ার চাপ। কমপক্ষে রাস্তাটা 3 থেকে 4 ফুট উঁচা করলে, ড্রেন যদি নদীর পাশে দেয় তাহলে মনে হয়তো পানিটা যাবে, এছাড়া কোনো রাস্তা নাই। অনেক বাইরেওয়ালারা ভাবে কি যদি রাস্তা উঁচা করে তাহলে আমাদের বাড়ি করে দেবো পানির নিচে, ড্রেনের নিচে। এই চিন্তা ভাবনা করে কোনো কিছু করবার যাইতেছে না। এখানে আমরা বাড়িটা, আমরা বিদেশি মানুষ, আমরা তো বড় বড় কিছু বলতে পারি না, আমরা উপরের চাপ। তুই কি একা, আর কি মানুষ নাই? এই ধরনের কথাবার্তা মানে মানুষ ইয়ে করে। রোজার আগের থেকে এই পানিগুলা এখানে জমতেছে। শুক্রবার হইলে জুমা নামাজ পড়তে যাই, পানি ফারাই যাইতে হয় মসজিদের দ্বারা বাড়ির ভিতরে যা ঢুকতে হয়, তখনই আর কিছু করা যায় না। তখন এই যে প্রত্যেকটি দোকান আমাদের বন্ধ, শুক্রবার দোকান খুলতে পারি না এই পানির জন্য। বাড়িওয়ালারা ভাড়ার চাপ, আমরা ব্যবসা কিন্তু না করতে পারি, আমরা ব্যবসা না করতে পারি, আমরা ভাড়া দিন করতে গিয়ে সারা দোকান চালো 3 মাস আগে নালিশ করতে হয়। আমরা বলি দোকান ছাড়া দিব, আমরা ছাড়েন, 3 মাসে ভাড়া দিয়ে চলে যাও। হেরার ক্ষমতা, হেরার এলাকা, হেরার ডেপো। আমাদের দৃষ্টিতে বলে কি রাস্তাটা 3 থেকে 4 ফুট উঁচা করে একটা ড্রেন নদীর দিকে যদি দেয়, পানিগুলো যদি সরে যায় তাহলে গার্মেন্টস শ্রমিক বাইরে, ছাত্রছাত্রীরা সবাই সুবিধা হবে। বর্ষা মৌসুমে এই ভোগান্তি আরো ভয়াবহ হয়ে ওঠে। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। স্থানীয়রা বলছেন, বারবার অভিযোগ করলেও কর্তৃপক্ষ কোনো কার্যকর উদ্যোগ নিচ্ছে না। সামনে নদীর পাশে ওই পাশটাতে কিন্তু ওই দিক থেকে ড্রেনের কাজ চলমান আছে, কাজ চলতেছে। আর এটা যেটা বললেন বড়, যেটা এই যে তেঁতুলছড়া স্কুলের সামনে, এটা আমরা টেন্ডার করেছি, টেন্ডার ইভ্যালুয়েশনে আছে। হয়তো আমরা খুব দ্রুতই আমরা ড্রেন সহ পুরো রাস্তাটা কাজ করবো। যখন আমরা মেইন রোডের ড্রেনটা করে নদীতে কানেকশনটা দিব, তখন হাউস কানেকশনগুলো এগুলাতে অ্যাড হয়ে যাবে। অ্যাড হলে তখন আর এই জলাবদ্ধতা থাকবে না। আর এই জলাবদ্ধতাটা এইবার জন্য হচ্ছে যে এবার দেখেন যে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। গতকালকেও কিন্তু বৃষ্টি হয়েছে, এমন কোনো দিন নাই যে বৃষ্টি হয় না। দেখা যায় যে আধা ঘন্টার জন্য হলেও বৃষ্টি হয়, যার জন্য এই পানিটা রাস্তা বা আশেপাশে যে সারফেস আছে এটা নিতে পারতেছে না, আর পানির আউটলেটটাও নাই, যার জন্য জলাবদ্ধতাটা এবার একটু বেশি। তো আমরা আশা করতে যে 2টা ড্রেনের কাজ যদি আমরা শেষ করে দিতে পারি তাহলে আর এগুলো থাকবে না ইনশাআল্লাহ। শুধু আশ্বাস নয়, প্রয়োজন দ্রুত পদক্ষেপ, অন্যথায় পানিবন্দী এই জনপদে ভোগান্তির শেষ দেখা মিলবে না বলে দাবি ভুক্তভোগীদের। শিফা রওজা, এশিয়ান টেলিভিশন।